চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও মানবতার ফেরিওয়ালা হাসান আহমদ খোকনের অর্থায়নে দৈনিক বিজয় পরিবার আয়োজিত মাসব্যাপী ইফতার উপহার কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার 21শে রমজান নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের মিরকুন্ডি 7 গ্রাম কবরস্থানের পাশে অবস্থিত ডাক্তার ইয়াসির হাসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাদ্রাসার দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে ইফতার উপহার বিতরণকালে বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। আজকে আমরা এখানে এসেছি, আমাদের যে সেবামূলক একটি প্রতিষ্ঠান আছে সেটির নাম হচ্ছে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন। তো সেই ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেক বছর এই রমজান মাসের একটি মাস আমরা বিভিন্ন মাদ্রাসা এতিমখানা এবং যারা হতদরিদ্র মানুষ তাদেরকে আমরা ইফতার দেই। গতকালকে আমরা বিভিন্ন মসজিদে ইফতার দিয়েছিলাম, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে। তো আজকে আমরা এখানে এসেছি ডাক্তার ইয়াসির দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স এতিমখানায়। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আনোয়ারুল হক, আরও অন্যান্য শিক্ষকবৃন্দ আছেন। সবাইকে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেক বছর এইভাবেই আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং ভবিষ্যতে যে কোনো বিষয়ে যাতে আমরা আপনাদের পাশে এইভাবে সাড়া দিতে পারি। আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে কোনোভাবে আমরা সহযোগিতা করতে পারি। দেশের করোনা প্রেক্ষাপটের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মতো, কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এখন শিক্ষার চেয়ে দরকার হচ্ছে জীবন, আমাদেরকে বাঁচতে হবে। আমরা আগে বাঁচবো, তারপর শিক্ষা অর্জন করব, এছাড়া কোনো উপায় নেই। এখন বেঁচে থাকাটা একটা সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে যে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব মেনে চলবো, করোনার থেকে বাঁচতে হবে আমাদেরকে যে কোনো উপায় হোক। তবে আমি খুশি হয়েছি অত্র মাদ্রাসার যিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন তিনি অত্যন্ত বিচক্ষণ। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তিনি সুশিক্ষা দিয়ে যাচ্ছেন, যার প্রমাণ আমি পাচ্ছি। সবার মুখে মাস্ক আছে এবং যেই সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি সব কিছু উনি এই শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা আসলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি সাফল্য কামনা করছি। আর আবারও বলছি যে আমরা চেষ্টা করব আপনাদের পাশে যাতে সবসময় থাকতে পারি। নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক। মূলত এসেছি সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষের থেকে প্রতি বছরের মতন এবছরেও যে মাহে রমজান আসছে, রমজানের যারা রোজা রেখেছে তাদের মাঝেই আমরা এতিম এবং দুস্থদের মাঝে দিই। আজকে আমরা যে মাদ্রাসায় উপস্থিত হয়েছি সে মাদ্রাসায় আমরা আজকেও কিছু দিচ্ছি। এই সালামতুল্লাহ ফাউন্ডেশন আসলে আমাদের বিজয় পত্রিকার পক্ষ থেকেই আমরা এগুলা বিতরণ করে থাকি। এখানে এর আগে বলে গেছেন সাব্বির আহমেদ সেন্টু সাহেব, উনি কিন্তু আসলে বিজয় পত্রিকার সম্পাদক এবং এই বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি এবং বন্দর থানা প্রেস ক্লাবেরও উনি সভাপতি। আসলে উনি একজন গুণী ব্যক্তি, যে উনি দিচ্ছেন, উনি অনেক গুণে গুণান্বিত, অন্তত আর কাছে না হোক। আমি মুরব্বী হিসাবে, এই প্রবীণ একজন সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী, গণমানুষকে নিয়ে কাজ করি। আমি আজকে আপনি আমার পাশে যে আপনি প্রিন্সিপাল উপস্থিত আছেন, আপনাকে একটি অনুরোধ করব যে আপনারা যেমন দিনে দিনে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, আসলে আল্লাহ তাআলা আমার দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিন্তু একদিনে কোনো শিক্ষা দিয়েছেন না। 23 বছরের পরেই কোরআন নাজিল হয়েছে। আসলে অর্থ সহ জানার জন্যই এই দূরত্বটার সৃষ্টি হয়েছিল, যেটা জানতে পাওয়া গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে।
যে জানা গেছে যেটা যে 23 বছরে শুধু অর্থবহ। আমি অনুরোধ করব আপনাদের মাঝে যে যারা এখান থেকে নতুন প্রজন্ম ইসলামের আলোয় উদ্ভাসিত হয়ে এখান থেকে কোরআনের আলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে, তারা যেন অর্থসহ শিখে যেতে পারে, এটাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আর আমি একটি কথা বলবো, আপনাদের এখানে আমার নম্বরটা রাখবেন, আমার সম্পাদক মহোদয়েরও রাখবেন। আমি আসলে মূলত নির্বাহী সম্পাদক, উনি আমার কর্ণধর, উনি আমার বস। যদিও আমি বয়সে অনেক বড় বা এখানে এসেছি, উনি কিন্তু আসলে একটা পত্রিকার সম্পাদকই শুধু নয়। উনি, আপনারা চ্যানেল জিরোটা দেখেন, চ্যানেল জিরো এবং দৈনিক বিজয় পত্রিকার ওয়েবসাইট আছে, আমরা এগুলো দেখেন। আপনাদের যারা অসুস্থ হবে, বিশেষ করে আমি অনুরোধ রাখবো যে যারা অসুস্থ হবে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং ভালো একটা হাসপাতালে ব্যবস্থা করে দিব। এইটা সেই সাথে প্রতি বছর, এবছর হয়তো সম্ভব হয় নাই, আমার এক বড় ভাই আছেন, উনি অনেক কিছু দান করেন মাদ্রাসা এতিমদের মাঝে, উনি অন্তত একটা গরু দিলেও দেয়। দোয়া রাখবেন, উনি করোনায় আক্রান্ত, উনির জন্য দোয়া করবেন। উনি নাম হলো বেলাল উদ্দিন প্রামাণিক, উনি একজন আর্মি প্রিন্সিপাল অফিসার, উনির জন্য দোয়া করবেন। হয়তো আগামীতে এই কোরবানিতে এর ভিতরে আমি একটা ব্যবস্থা করে দেব। উনি প্রত্যেকটা জায়গায় দেয় এবং অসুস্থদেরকে উনি চিকিৎসা করায়, সেটা নিয়েই কিন্তু আমি করছি। এবং আমি বলবো যে আমার মাননীয় সম্পাদক মহোদয় আছেন, উনির সাথে যোগাযোগ করলে আরও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অন্তত এই বন্দর এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলাপ আলোচনা করে। আমরা হয়তো যৎসামান্য কিছু দিচ্ছি, আমরা বেশি কিছু দিতে পারি নাই, সামান্য কিছু নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা এটা নেবেন এবং দোয়া করবেন। এর যে কর্ণধর, উনি নাম হলো হাসান মাহমুদ খোকন সাহেব, উনি সিঙ্গাপুরে অবস্থান করে, উনির জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন, যারা গত হয়ে গেছে তাদের দোয়া করবেন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। ও মাদ্রাসার প্রিন্সিপাল HM বায়োজিৎ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে বন্দর উপজেলাধীন মিরকুন্ডিতে অবস্থিত সাতগ্রামের কবরস্থানের পাশে দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স প্রতিষ্ঠানকে ডাক্তার ইয়াসির হাসান হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা লিল্লা বোর্ডিংকে তারা খুঁজে বের করেছেন। আমার সরদীয় জনাব আব্দুর রহমান সাহেব, সাংবাদিক আনোয়ারুল হক সাহেব এবং সাব্বির আহমদ সাহেব, সালামতুল্লাহ ফাউন্ডেশনের, রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের ইফতার আয়োজনে তারা উপস্থিত হয়েছে। এজন্য সালামতুল্লাহ ফাউন্ডেশনকেও অত্র মাদ্রাসার পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং আমার যে পাশে দুই ভাই, বড় ভাই উপস্থিত হয়েছেন, তাদেরকেও অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আসলে ইফতার দেওয়া এবং ইফতার বিতরণ করা, ইফতার কাউকে করানো, এটা সকলের জন্য আসলে নসিবে হয় না। তবে আমি অত্যন্ত খুশি হয়েছি যে তলেব ইলমদের মাঝে ছোট ছোট বেগুনা, মাসুম, নিষ্পাপ, এতিম, অসহায় গরিবদের মাঝে আজকে তারা এই ইফতার বিতরণ করতেছে। এজন্য তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সালামাতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছেন, আল্লাহ সকলকে যেন আল্লাহর বিশেষ মেহেরবানি, দয়া তাদের উপরে যেন নাজিল করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, সকল বলেন আমিন। এবং এই আমার দুই পাশে সাব্বির আহমেদ সাহেব এবং আনোয়ারুল হক সাহেব যারা যে উপস্থিত হয়েছেন, আমাদের মাদ্রাসার খোঁজখবর নিয়েছেন, এজন্য তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনকে যেন দিনের উপরে কবুল করে নেন, সকল বলেন আমিন। তবে আমাদের মাদ্রাসা হয়তো আপনাদের কাছে পরিচিতি লাভ হয়েছে বিদায় আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। আমি একটু না বললেই নয়, আমাদের এই মাদ্রাসা একদম নদীর পাড়ে।
আসলে শহর থেকে রাস্তা থেকে বোঝা যায় না যে এখানে একটি মাদ্রাসা আছে আসলে। তারপরেও উদাহরণস্বরূপ বলতেছি যে ভ্রমরের কাছে কিন্তু ফুল যায় না মধু দিতে, মধু দিতে কিন্তু মৌমাছির কাছে ফুল যায় না কখনো, ফুলের কাছে মৌমাছি যায়। অতএব এখানে যে কোরআন শিক্ষা হয়, এই কোরআন শিক্ষা হয় এই জন্যই সহিভাবে, সহি শুদ্ধভাবে এবং সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থেকে, সঠিক আমলের উপরে থেকে যে কোরআন শিক্ষাটা হয়, এর প্রমাণ যে আপনারা দূর দূরান্ত থেকে এই মাদ্রাসার একটা পরিচয় পেয়েছেন। এই জন্য হয়তো এটুই বলবো যে আপনারা ভ্রমরের মতো এই নেকি অর্জনের জন্য ছাত্রদের কাছে মধু আহরণ করার জন্য আপনারা এসেছেন। এই জন্য আপনাদেরকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমাদের এই অসহায় এতিম গরিব ছাত্রদের দিকে খেয়াল রাখবেন, যাতে করে আমরা ভবিষ্যতে এই মাদ্রাসা দিন দিন সামনের দিকে অগ্রসর হতে পারি। এখানে যারা শিক্ষক স্টাফ আছেন তারাও যেন এই ছেলেদেরকে, অসহায় গরিবদেরকে যেন মাতৃছায়া তলে রেখে আমরা যেন এই ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এবং আমাদের আনোয়ারুল হক সাহেব বলেছেন যে কোরআন শুধু শেখলেই হবে না, কোরআনের তর্জমা সহ, তাফসির সহ শিখতে হবে। ইনশাআল্লাহ আমাদের এখানে সেই ব্যবস্থাও আছে। আমরা যেন আনোয়ারুল হক সাহেবের যে এই কথাটা, আমরা যেন সেইটা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাস্তবায়নে দেখাইতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আমরা সকলেই দোয়া করব, একটু দুরূদ শরীফ পড়ে নিই, কারণ যেহেতু ইফতার দিয়েছে দোয়ার জন্য, এই জন্য আমরা সকলে যেহেতু সম্মিলিত এখানে আসি, আমরা একটু দোয়া করব হাত তুলে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই ইফতারির ব্যবস্থাপনাটা করেছেন, তারা যে কষ্ট করে এসেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, সকল বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, আমরা দুরূদ শরীফ আদায় করেছি, সারা দিন সিয়াম সাধনা করেছি। আল্লাহ রব্বাল আলামিন, যাহা কিছু আমল করেছি সমস্ত আমলের ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আপনার শাহানশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। তামাম সবের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা মুবারকে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্য পর্যন্ত মুসলমান নর নারী ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, তাদের সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যেখানে কবরবাসী হয়েছেন, তাদের সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে সালামাতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স ডাক্তার ইয়াসির হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের ছাত্রদেরকে ইফতারির ব্যবস্থা করেছে। আল্লাহ রব্বাল আলামিন, এই ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে ইফতারির ব্যবস্থা করেছে, উদ্দেশ্য আল্লাহ আপনি সফল করে দিয়েন। আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আমার দুই পাশে দুই ভাই উপস্থিত হয়েছে, সাব্বির আহমদ সাহেব, আনোয়ারুল হক সাহেব, আল্লাহ রব্বাল আলামিন তাদেরকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এই মাদ্রাসার দিকে তারা নেক নজর করেছে, আল্লাহ আপনার কুদরতি নেক নজর আল্লাহ আপনি তাদের উপরে করে দেন। আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ খাস করে ফরিয়াদ আপনার দরবারে, আল্লাহ এখানে যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছে, ছাত্ররা উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ সুন্নাত তরিকার উপরে হাসান আহমেদ খোকন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব, আল্লাহ রাব্বাল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করে দিয়েন। আল্লাহ রাব্বাল আলামিন তার শরীর স্বাস্থ্যখানাকে আল্লাহ আপনি ভালো রেখে দিয়েন। আল্লাহ এই নেকের কাজ আরও বেশি বেশি করতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ এই নেকের কাজ, উত্তম কাজের উসিলায় আল্লাহ আপনি তাকে হায়াতে তৈয়বা দান করে দিয়েন। আল্লাহ তার শরীর স্বাস্থ্যখানাকে আল্লাহ আপনি ভালো রেখে দিয়েন। আল্লাহ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে দিনদার মোত্তাকি হিসাবে আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সময় প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আকরাম হোসেনের তথ্যচিত্রে সৈয়দা করিম প্রাপ্তি, চ্যানেল 0 ডেস্ক রিপোর্ট।